শান্তি কোথায়, শান্তি কোথায়? মারামারি কাটাকাটি সবই তো হইতে আছে, শান্তি তো পাই না। আপনার বয়স কত? 90। ভালো আছেন আপনি 90 বছর বয়সে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। পুরা রানাই আর কি। অনেক কি শান্তি, কোনারা ধরা পারি না, কোনারা খাই ফেন না, কি শান্তি, কিছু ধরা ফেন না। একটা শান্তি হইলো কম, কিছু কমাই দিতেই কত তালেছেন না, কোনারা তো কমাই দেয় না, আরো বাড়াই দিবা লাগছে, কি শান্তি। একটা শান্তি কয়নি, এরা শান্তি নেই। চাচি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ভালো হবে। না, শান্তি নাই। আমরা দেশটার চাই শান্তি পাবে। আশেপাশের লোক যারা দাঁড়ায় তাকে ভোট দেবো আমি। ভাইয়ের বয়স কত? 80। কত? 80। 80 বছর। বিএনপির এই দেশ চালার অভিজ্ঞতা আছে, আরও 2-3 বার চালাইছে খালেদা জিয়ার নেতৃত্বে। এখন আমরা নতুন প্রজন্মের লোক তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। দেশ অস্থিতিশীল, কে স্থিতিশীল করতে পারবে সেটা তাদের ক্ষমতার উপর। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? প্রধানমন্ত্রী হিসাবে আমি তারেক জিয়াকে দেখতে চাই। ভাইয়ের বয়স কত? 75। 75 বছর। জি। বিএনপিকে দিব না জামাতকে দিব নাকি ওই নতুন নাগরিক পার্টিকে দিব, এটা এখনো সিদ্ধান্ত নিতে পারি না। তবে আমরা মার্কার চেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন করার চেষ্টা করতেছি। ভোট কোন দলটা দিব এটা সিউরিটি নাই তো। একেবারে পুরোপুরি অশান্তি। আমরা আগে থেকে বিএনপি করি, এখনো বিএনপি করি। চাচির বয়স কত? 50-60 ব্যাপারে। আচ্ছা, ভালো আছেন? আছি, ভালোই আছে। আগামী ইলেকশনে হ্যাঁ, আপনি কোন দলে ভোট দিবেন? মানে আমার কইছে 8-এ। জি। 8-এ না, 8-এ গনে অনে হ্যাঁ, বাটা ওয়াট আর 8-এ অনেক কে খারাইব কে না খারাইব কইতে পারি না। কেমতে আমাকে বেড়ানো যেন দেয় আমও হিন্দি। আচ্ছা, বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি কোথায়, শান্তি কোথায়? মারামারি কাটাকাটি সবই তো হইতে আছে, শান্তি তো পাই না। শান্তি যদি পাইতাম চেয়ারম্যান মেম্বার খাওয়া হয়তো ভালো করে, তাহলে এগুলি করে খাইতাম নি। কোনো একটা ব্যবস্থা করে তো আমাকে দেয় না কেউ। আপনার বয়স কত? 90। ভালো আছেন আপনি 90 বছর বয়সে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আগামী নির্বাচনে জি। কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের জন্য মঙ্গল হবে? সেটা তো ধরেন জনসাধারণের উপরে নির্ভর করে ওর কার যাবে, হয়তো বিএনপি আসতে পারে। আপনি তো একজন দেশের বয়োজ্যেষ্ঠ মানুষ, 90 বছর বয়সী। জি। তা আপনি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবেন? বিএনপিকে। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি নেই। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দেবেন? যারে ভালো তারে দিব। সেটা ঠিক করেন নাই? মনে এটা তো অনেক বলা যাবে না, যখন ভোট হইব তখন। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? সেটা তো আমারই নাই, আমি তো কোনো দল করি না। আপনি কোন দলকে ভোট দিবেন? আমি কোনো দল করি না, যে দল ভালো সেই দলই ভোট দিব। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন? যেটা ভালো হয় বাবা হেরিয়ে দিমু, যেটা শান্তি পাই হেরিয়ে দিমু, শান্তি যেটা পাই হেরিয়ে তো দিমু। অনেক কি শান্তি, কোনারা ধরা পারি না, কোনারা খাই ফেন না, কি শান্তি, কিছু ধরা ফেন না। একটা শান্তি হইলো কম, কিছু কমাই দিতেই কত তালেছেন না, কোনারা তো কমাই দেয় না, আরো বাড়াই দিবা লাগছে, কি শান্তি। একটা শান্তি কয়নি, এরা শান্তি নেই। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন? এই তাল্লা যারে দেওয়া রাখছে তারে দিব। আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? বাংলাদেশে বর্তমানে তো এই জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ ভালো হবে। আসসালামু আলাইকুম। সালাম। ভাইয়ের বয়স কত? 70। আগামী নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিবেন? বিএনপি রে, বিএনপি রে। বর্তমান দেশে কি শান্তি আছে? না, শান্তি নাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের ভালো হবে? যে কোনো দলটা আসলে আমাদের মনে করেন ব্যবসা বাণিজ্যের শান্তি হবে, আমরা দেশটার চাই শান্তি পাবে, বুঝছেন, যেই আসুক। ঠিক আছে। আপনি কোন দলকে ভোট দেবেন? আমি দিমু বিএনপি রে।
আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? ওটা আমি মূর্খ মানুষ, আমি কিবা বললাম, বড় বড় প্রফেসর টফেসর আছে তাগোটাই জিজ্ঞাসা করেন এইসব কথা। আমি খেত গৃহস্থী করে রাখা, এইসব পেশাল আমার টাকা কোনো লাভ নাই। আপনি কোন দলরে ভোট দেবেন? আমি দেখি আমার আত্মীয় স্বজন দাঁড়ায়, যে পার্টিতে দাঁড়াইবে আমার আত্মীয় স্বজন আমি ভোট দিই সবসময়। আশেপাশের লোক যারা দাঁড়ায় তাকেও ভোট দেবো আমি, আর না খারাইলে ওটা পরবর্তীতে বোঝা যাবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? তা তো কই পারি না ভাই, আইলাম বাইতে থেকে হেন থেকে বাইতে যাই, বাইরে টাকা পাঠায় খাই, এই তো আমার চিন্তা ভাবনা। বিদেশ আসছিলাম আগে, কিছু টাকা করে আছে ওইটাই খাই। ভাইয়ের বয়স কত? 80 কত? 80 80 বছর। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের ভালো হবে? সেটা তো আমি বলা পারলাম না, আমি আসছিলাম বাইরে, আমি কিছুদিন ধরে দেশে আইছি, মানে হ্যাঁ আল্লাহ ভালো জানে। আপনি কোন দলরে ভোট দেবেন? আমি তখন কোনো দল করি না, আমি নিরপেক্ষ, আমার যার পছন্দ হইব আমি তাই। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? নিঃসন্দেহে বিএনপি। বিএনপির এই দেশ চালার অভিজ্ঞতা আছে, আরও 2-3 বার চালাইছে খালেদা জিয়ার নেতৃত্বে। এখন আমরা নতুন প্রজন্মের লোক তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আর আমাদের নবগঞ্জ থানায় খন্দকার আবু আশফাক সাহেব, উনি বিগত 17 বছর যে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, এবং উনি যেভাবে আমাদের নবাবগঞ্জের মানুষকে বুকে আগলিয়ে রেখেছেন, আমাদের খন্দকার আবু আশফাকের নেতৃত্বে নবাবগঞ্জে আমরা বিএনপিকে বিপুল ভোটে জয়ী করব ইনশাল্লাহ। বর্তমানে দেশে কি শান্তি আছে? দেশে তো অন্তর্বর্তী সরকার, এই সরকার তো ভাসমান সরকার, এই সরকারের আমলে তো কম বেশি কিছু অরাজকতা হবেই। ইনশাল্লাহ দেশে যদি পার্লামেন্ট সরকার আসে ঠিক হয়ে যাবে সব। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, তাতে কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলছে, হওয়ার তোর কথা, ইনশাল্লাহ হবে। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আমি তো একটা দল করি, জি বিএনপি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। জি। ওই দল আসলে ইনশাল্লাহ দেশের উন্নয়ন হবে। কেমন আছেন? আছি ভালোই মোটামুটি আর কি। আপনি পেশায় কোন পেশায় ছিলেন? শিক্ষকতা। শিক্ষকতা। হ্যাঁ। আপনার বয়স এখন কত? 78। 78? হ্যাঁ। আচ্ছা, তা আপনি 78-এর একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হ্যাঁ হ্যাঁ, আপনি মানুষ গড়ার কারিগর। এই লোকে বলে আর কি। যে আপনি একজন মানুষ গড়ার কারিগর, 78 বছর বয়সী একজন মানুষ। আপনি মানুষ গড়ার কারিগর হিসেবে মনে করেন কি আগামী নির্বাচনে কোন দল দেশ গড়ার জন্য আসলে দেশের মঙ্গল হবে? এটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না, কারণ দেশ অস্থিতিশীল। কে স্থিতিশীল করতে পারবে সেটা তাদের ক্ষমতার উপর। তা আমি চাই যে কোনো দলই হোক, এই নির্বাচিত সরকার আসুক, দেশে নির্বাচিত সরকার আসুক। আচ্ছা, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আপনি কি মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এই ধোঁয়াশা, একবার মনে হয় হবে, আবার মনে হয় নাও হতে পারে। এটা আমি তো কোনো রাজনীতিবিদ না, সুতরাং আমি সঠিকভাবে আমি বলতে পারবো না। এটা দেশের জনগণের ইচ্ছা চাহিদা পূরণ করা উচিত, এইটা আমি মনে করি। জনগণ চায় নির্বাচিত সরকার। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি তো নাই, অস্থিতিশীল অবস্থায় পরিণত। বেঁচে আছি এই। ভাইয়ের বয়স কত? 75। 75 বছর। জি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আসলে দেশের জন্য ভালো হইব কোন দল গেলে, সব দলই তো দেখলাম কম বেশি। তারপরে আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমি যদি আমি কোনো রাজনৈতিক ইয়ের সাথে সম্পৃক্ত না, তারপরে আমি মনে করি যে বৃহত্তম গণতান্ত্রিক দল বিএনপি গেলেই ভালো হইব। বর্তমানে দেশে কি শান্তি আছে? বর্তমানে দেশে শান্তি কোনো কালেই ছিল না, এখন ওরকম নাই। ভবিষ্যতে আমরা শান্তির প্রত্যাশায় আবার তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে?
তো সঠিক এটা এখনো বলা যাইতেছে না, কারণ আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলই তো দেখলাম, তো কোনো দলই দেশকে তেমন ভালোভাবে পরিচালনা করে না। তো আগামীতে আমি মনে করি যে সমস্ত দল ক্ষমতায় আসে নাই, সেই সমস্ত দল আসলে তাদেরকে দেখা উচিত, তারা হয়তো দেশ তাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করা যায়। সেই ক্ষেত্রে কোন দল? কোন দল বলতে নতুন যেমন দল আছে, যেমন জামাত ইসলাম আসে নাই, এরা এই সমস্ত দল আসলে তাদেরকে দেখা যায়। আপনি কি আগামী নির্বাচনে জামাতে ইসলামকে ভোট দিবেন? আমরা তো এই করি না, কোনো দল করি না। ভোটের ব্যাপারটা এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না, বিএনপিকে দিব না জামাতকে দিব নাকি ওই নতুন নাগরিক পার্টিকে দিব, এটা এখনো সিদ্ধান্ত নিতে পারি না। এটা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। জামাতের মার্কা কি? আমাদের মাথা তো দাঁড়িপাল্লা। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি তো আমার মনে হয় না যেটা থাকা উচিত, যেরকম থাকা উচিত ওরকম নাই। আগামী নির্বাচনে কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো হবে? আসলে এটা তো অনেক প্রশ্নবিদ্ধ বিষয়, তবে যে দল ভালো করবে আমরা ওই দলকে, তবে আমরা মার্কার চেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন করার চেষ্টা করতেছি, যে যে দাঁড়াবে ব্যক্তি হিসেবে মানে কে ভালো, ঠিক আছে, এটা অ্যানালাইজ করতেছি, এটা আমরা বুঝে শুনে দিতে পারবো। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? যে দল আসে সেই দলের ক্ষমতা আসলে ভালো হবে। আপনি কোন দলকে ভোট দেবেন? ভোট কোন দলের দিব এটা সিউরিটি নাই তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? 70 রয়েছে। 70। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আবার হলো বিএনপি আলে ভালো হইব। বর্তমানে দেশে কি শান্তি আছে? একেবারে পুরোপুরি অশান্তি। আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আমরা আগে থেকে বিএনপি করি, এখনো বিএনপি করি। ঢাকা 1 আসনের দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার 20 জন, এর ভেতরে পুরুষ ভোটার 17 জন, নারী ভোটার 3 জন। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট 45%। এই জরিপে জামাত ইসলামী কোনো ভোট পায়নি, অর্থাৎ 0%। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না 55% ভোটার।